এই যে সামনে ৩-৪ দিন পরে 14 তারিখ দিবাগত রাত্রের মধ্যে হবে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। রবের দরবারে বড় দামি রাত, সব রাত আল্লাহর দরবারে সমান। তবে কিছু রাত আছে আমার মাওলার দরবারে অনেক পরিমাণে মর্যাদার দিক থেকে অনেক পরিমাণে দামি। ওই রাতটা হলো শাবানের মধ্য রজনী, লাইলাতুল বরাত যেটাকে বলা হয়, লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতের বেলা কিছু আমল করে পুঁজি বানায় নেন রে বাবা। একটু যদি সময়টারে কাজে লাগায় আমলের রূপ নিয়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি ওই লাইলাতুল বরাতে আল্লাহ পাক বান্দারে মাফ করে দেয়, মুক্তি দিয়া দেয়। ওই রাতের বেলা যদি আপনি চোখের পানি ফেলায় রবের দরবারে একটু কান্নাকাটি করতে পারেন, দেখা যাবে ওই সময়টারে গুরুত্ব দেওয়ার কারণে একটা বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে কি পারে না? শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। মায়ান নবী জানায়া দিলেন, যদি কেউ এই রাতটা পাও, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যদি ওই রাতটা পাও তাহলে রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হও, আর দিনের বেলা একটা রোজা রাখো। কেন ইবাদতে মগ্ন হবা? কারণ ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এই রাতের বেলা আয়েশা বান্দাকে 12 বার ডাকে। ফায়াকুলু, বলতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরলা। কে আছো এমন বান্দা জিন্দেগিতে গুনাহ করে 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 তোমার পুরো সিনাটারে, তোমার পুরো কলবটারে নোংরা বানায়া ফেললো। আমি রবের দরবারে আয়, এই রাতের বেলা যদি বলতে পারো, হে মালিক জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিও। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ বান্দারে ডাকে, আয় আয় আয়, তোর জিন্দেগির সমস্ত গুনাহরে আমি আল্লাহ এই রাতের বেলা এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিতে পারি। সময়টারে কাজে লাগাই ওরে বাবা। 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, প্রতি বছর একবার সাবালে হওয়ার পরে রমজান আসে। আপনার প্রতি বছরে লাইলাতুন নিসফি মিন শাবান আপনার দরবারে হাজির হয়ে গেল, বিদায় নিয়ে গেল। লাইলাতুল কদর আপনার দরবারে প্রতি বছর আসলো আর বিদায় নিল। চিন্তা করেন না কোন রাতটাকে আপনি তালাশ করে একটু চোখের পানি ফেলাই জিন্দেগির সমস্ত গুনাহগুলোরে মাফ করে নিতে পারলেন রে বাবা, একটু চিন্তা করেন না। অথচ বলেন না রে বাপ, জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আসেনি? আপনার গুনার ব্যাপারে আপনার বাবাই জানে না, মায় জানে না। নিয়ত করেন, একটা আমল শিখাইয়া দিয়া গেলাম, লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের মধ্য রজনী, যেই রাতটা ওই রাতের বেলা 2 রাকাত নামাজ পড়বেন, সলাতুত তওবার নামাজ, তওবার নামাজ 2 রাকাত। ওইটা আপনি এশার নামাজ আদায় করার পরে রাতের বেলা 2 রাকাত নামাজে দাঁড়াবেন, সুন্দর করে ওযু বানাইয়া নিজে পবিত্র হয়ে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুনটা পড়েন, এরপরে দ্বিতীয় রাকাতে আপনি সূরা ইখলাসটাকে পড়েন না। সুন্দর করে 2 রাকাত নামাজ আপনি আদায় করে সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে রবের দরবারে আপনি বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার সমস্ত ইস্তিগফারের যে লিডার, সমস্ত ইস্তিগফারের নেতা, এটা আপনি মুখস্থ করে অথবা দেইকা মুনাজাত কইরা রবের দরবারে বলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, লাইলাতুন নিসফি মিন শাবানে নাকি তুমি অনেকের মাফ করে দাও, আমারেও তুমি মাফ করে দাও। চোখের পানি ফালায়া যদি রবের দরবারে কান্নাকাটি করে বলতে পারেন, রে বাবা এমন হতে পারে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি? আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমার
মায়ার নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে আসার পরে আমার মায়ার নবী কাপড় পরিধানকৃত কাপড়টা খুললেন। মায়ার নবীর জুব্বা মুবারক খোলার পরে আমি কনফার্ম হয়ে গেলাম আজকে আমার নবী আমার ঘরের মধ্যে থাকবে, অন্য কোনো বিবির ঘরের মধ্যে যাবে না। আম্মা জান আয়েশার মনে বড় খুশি, আজকে আমার ঘরটা আলোকিত হয়ে যাবে নবীর মাধ্যমে। কিন্তু হঠাৎ করে একটু পরে আবার মায়ার নবী জুব্বা পরে আমার ঘর থেকে বের হয়ে গেলে আমার আত্মমর্যাদায় লেগে গেল। নবী কি আমার ঘর থেকে অন্য কোনো বিবির ঘরের মধ্যে যায় কিনা চিন্তায় পড়ে গেলেন। মায়ার নবীর খোঁজার জন্য আম্মা জান আয়েশা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সব বিবিদের দরবারে গেলেন। একজন বিবির দরবারে নবীরে পান নাই। পেরেশান হয়ে গেলেন, কোথায় গেলেন আমার মায়ের নবী? যায়া দেখে রে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া মুনাজাত ধরে রবের দরবারে চোখের পানি ফেলে ফেলে মায়ার নবী কান্দে। চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী বলে, ও মালিক, আমার উম্মতের তুমি মাফ করে দিও, আমার সমস্ত সুহাদা এদের মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া মুনাজাত ধরে রবের দরবারে আমার মায়ার নবী কান্দে। আম্মা জান আয়েশা যখন আমার মায়ার নবী একটু পিছনে গেলেন, মায়ার নবী সঙ্গে সঙ্গে মুনাজাত শেষ করে বলেন, রে আয়েশা, তুমি কি মনে করলা আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? তুমি মনে করেছো তোমার ঘর থেকে বের হইয়া অন্য বিবির ঘরে আমি যাবো? আম্মা জান আয়েশা মিথ্যা তো জীবনেও বলে না, বলতেও পারে না। সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, হ্যাঁ, আমার মনে আসছিল, আমার আত্মমর্যাদায় লেগে গেল। আমার নবী আমার ঘরের মধ্যে আইসা কেন আবার জুব্বা পরে অন্য বিবির ঘরের মধ্যে যাবে? এই জন্য আমার গায়েরতে লেগে গেল। আমি দৌড়ে খুঁজার জন্য সব বিবির দরবারে আমি গেল। নবী গো, এই জন্য আমি আপনাকে খুঁজার জন্য জান্নাতুল বাকির মধ্যে পাইলাম। আমার মায়ার নবী জানায়া দেয়, ও আয়েশা, তুমি জানো না আমি যেই রাতের বেলা জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া রবের দরবারে দোয়া করলাম, এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। চিল্লায় পড়বেন কি মারহাবা। এই রাতটা শাবানের মধ্যরাত। আল্লাহ পাক এই রাতে কতগুলা মানুষকে মাফ করে আয়েশা জানো না? নবীর জামানায় বনু কালব নামক একটা গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা বেশি বেশি বকরি পালন করত। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, রে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের বেলা আসমানে আয়েশা বান্দারে ডাকে আর মাফ করে দেয়। শুধু তাই না, এমন পরিমাণে মাফ করে বুঝাইতে যায় আমার নবী জানায়া দিলেন, বনু কাল গোত্রের যতগুলা বকরি আছে সমস্ত বকরির পশমগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এর চাইতেও বেশি সংখ্যক লোকদেরকে আল্লাহ এই রাতের বেলা মাফ করে দেয়। চিল্লায় পড়বেন কি সুবহানাল্লাহ। শুনলাম, ফজর পড়লাম না, এই মাহফিল শুনে লাভ? সারা দুনিয়ার সমস্ত মাহফিলগুলো যদি এক পাল্লার মধ্যে দেওয়ার একটা পাল্লার মধ্যে যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ যদি বান্দা দাও, দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লাটা হালকা হবে। ফজর নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? এই জুড়ির মুসলমানেরা, ওয়াজ শুনিও আবার নামাজও পড়িও। ওয়াজও শুনবো, ফজরও পড়বো, ওয়াজও শুনবো, জোহরও পড়বো, ওয়াজও শুনবো, আসর পড়বো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। বনী ইসরাইলের ওই যুবক মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো জিন্দেগিতে এমন অন্যায় করলাম, এমন অপরাধ করলাম, কোনো আমল আমার লাইফে আমার নাই। তবে আমি তো মারা যাবো, এমন একটা ভাব আমার বডির মধ্যে চলে আসলো, আমি মারা যাবো। আমারই গুনাহযুক্ত চেহারা নিয়ে রবের দরবারে আমি দাঁড়াতে পারবো না। চিন্তায় পড়ে গেলেন। সন্তানদেরকে ডাকলেন, বললেন, ও সন্তানেরা,
আমি তো চলে যাব, আমি মারা যাব, তবে আমার মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমারে দাফন করবা না, আমার একটা জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আমারে ফালাইয়া দিবা, পুরে সারাকার করবা। আমার পুরার ছাইগুলো দুইটা ভাগ করে, একটা ভাগ আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আর একটা ভাগ নদীর পানির মধ্যে ভাসাইয়া দিবা। সন্তানদেরকে বলতেছে, সন্তানরা কয় কিরে কই কি, বাবা এত কষ্ট করিয়া বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, বাবাই কই কি, মৃত্যুর পরে বলে পুরে নিতাম। বাবার দরবারে বলে বাবা পারবো না, বাবাই কয় না রে, এই গুনাহযুক্ত চেহারা নিয়ে রবের দরবারে তোমার বাবায় দাঁড়াতে পারবে না। রবের দরবারে আমি যে কি বলবো বিন্দুমাত্র পরিমাণ ভাষা আমার জানা নাই। সঙ্গে সঙ্গে মরার পরে তোমরা আমারে পুড়ে ফেলবা, ছাইগুলো বাতাসে উড়ে দিবা আর নদীর মধ্যে ভাসায়া দিবা। আল্লাহর এই বান্দার সামনে মালাকুল মউত যখন হাজির হয়ে গেল, রূহটাকে কবজ করে যখন মালাকুল মউত নিয়ে গেল, সে যখন মারা যায়, মৃত্যুবরণের পরে সন্তানেরা বাবার ওসিয়ত মানা লাগবে, কবরের মধ্যে নেয় না, আগুনে পুড়ে পুড়ে সরকার বানায় দিল, ছাইগুলোকে দুইটা ভাগ করলো, একটা ভাগ আসমানের মধ্যে উড়াইয়া দিল, আর একটা ভাগ নদীর মধ্যে ভাসায়া দেয়। এই যে লোকটার অন্তরের মধ্যে একটা রবের ভয় আছে, লোকটা মনে মনে চিন্তা ভাবনা করলো, আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এই চিন্তা নিয়ে নিজের বডিটা পুড়ায় ফেললো। এই ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ তো ভালো করে জানে। আল্লাহ পাক বলছেন, ও বাতাস, আমার বান্দার এই ছাইগুলো উড়ে উড়ে নিও না, আমার বান্দার এই ছাইগুলো একসাথে করো। আল্লাহ পাক নদীর পানি রে বললেন, রে পানি, আমার বান্দার ছাইগুলো রে ভাসায়া ভাসায়া বিভিন্ন নদীর মধ্যে নিয়ে যেও না, আমার বান্দার ছাইগুলো একসাথে করো, এটা আমি আল্লাহর অর্ডার। মৌলভীবাজারের মুসলমান বলো না, বাতাস কথা মানে বাতাস তো আল্লাহর কথা মানে, পানিও আল্লাহর কথা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বাতাস, এই পানি, আমার বান্দার ছাইগুলো উড়ে উড়ে নিও না, ভাসায় ভাসায় নিও না, আমার বান্দার ছাইগুলোকে একসাথে করে দাও। বাতাস একসাথে করে দিল, ছাইগুলো নদীও যখন একসাথে করে ফেললো, আল্লাহ পাক বলে, তুমি আগে যেমন ছিলা তেমন হয়ে যাও। আল্লাহ তো কোনো বান্দারে বানানোর জন্য আবার পরিবর্তন করার জন্য আল্লাহর লেবার লাগে না, শ্রমিক লাগে না, দিন মজুর লাগে না। আল্লাহ যদি কয়ে কুন ফায়া কুন হইতে দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহ কয় কুন, এই ব্যক্তি তুমি আবার আগের মতো হয়ে যাও। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আগের মতো হয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহ কয় কিরে, নিজের পুইরা ফেলাইছো, কি অন্যায় করেছ, কি অপরাধ তুমি করেছ? জিব্রাইল, ফেরেশতা, মিকাইল, সমস্ত ফেরেশতারা তারা ডানে বামে দাঁড়ানো। আল্লাহ জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? কেন নিজের পুরা ফেলার জন্য সন্তানদেরকে ওসিয়ত করছো? আল্লাহ গো, জিন্দেগিতে এমন কোনো বড় গুনাহ নাই আমি করলাম না। আল্লাহ, আমার জিন্দেগিতে বড় বড় গুনাহ, আমি এমন কোনো গুনাহ নাই করলাম না। এই গুনাহযুক্ত চেহারা নিয়ে, বডি নিয়ে আপনার দরবারে আমি দাঁড়াইতে পারবো না। এই জন্য এই বডি আপনার সামনে দাঁড়াবে, চিন্তায় পড়ে গেলাম। আমি সন্তানদের জানাই দিলাম, ওসিয়ত করে গেলাম, মরণের পরে আমার দাফন না কইরা যাতে পুইরা সরকার বানায় দেয়। গুনাহযুক্ত বডি নিয়ে যাতে আল্লাহর দরবারে আমার না যেতে হয়, আপনার ভয়ে নিজের পুরার জন্য আমি আদেশ দিয়েছি। চিল্লায় পড়বেন কি মারহাবা? আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা শুনো, আমার এই বান্দা গুনাহের কারণে নিজের দাফন পর্যন্ত করতে দেয় নাই, পুরে দুনিয়াতে সরকার বানায় ফেললো।
তার এই তওবাটা আমার দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নবদিনা নবদিকার বিল উলুমি ওয়াল গিনা হর গরি দে নেক তু তৈয়ার है जुना मंगे उस्त तू बेजार है। আল্লাহ পাক চাইলে লাইলাতুন নিসফি মিন শাবানে আমারে তোমারে মাফ করে দিতে পারে। গোলাম, তোমার জিন্দেগীর সমস্ত বড় বড় গুনাহগুলোর সামনে হাজির করে ওই রাতের বেলা এক ফোঁটা চোখের পানি ফেলে যদি রবের দরবারে কাঁদতে পারো। জুনায়েদ আল হাবিব বলে গেলাম, আল্লাহ ওই রাতে বহু মানুষরে মাফ কইরা বেগুনা মাসুম বানায় দিবে। আল্লাহ যদি আমারে তোমারে মাফ কইরা জান্নাতের মধ্যে দিয়া দেয়, বলো না আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে? আছে? ওই রাতের সময়টারে গুরুত্ব দিও। আল্লাহ ওই রাতে আমল কইরা রবের পক্ষ থেকে ক্ষমা লয়া মাসুম হইয়া বাড়িতে যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা ভাইকে দান করে। আরো জোরে বলেন আমিন। সময় যাচ্ছে কিন্তু কত বছর হিসাব করেন, কত বছর পাইছেন লাইলাতুল কদর? কয় বছর তালাশ করে আমল করে আল্লাহর কাছ থেকে হাজার মাসের চেয়েও উত্তম বদলা নিতে পারছেন? বলেন তো কিও মাগো 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 মাগো, এই কই যাও, বসো। হ্যাঁ মুরব্বী উঠছে কে? মনে করছি অন্য হুজুর, জানা উড়ুন যেত না। মনে করছে চোখ টুক বন্ধ করে কত নামাজ করে যাবো গানি হুজুরে, আমিও জামগা। আর একজন উঠতেন না, আমি তো চাইছি না মনে হয় সেটা ক্লান্ত তো আমার মাফে তো উঠতে যাওয়ান গা, দইরা লইয়া বইয়েন চাপা দিয়া। রাগ করছেন? কোন মার হাবা জোরে কোন আমে বসেন। আর একজন উঠলে হেরে নিয়ে 5 মিনিট ওয়াজ হইব, হ্যাঁ কইও যাওয়ার লাগবে কে হেরে উঠছে। থাক কইছে বুঝছি, বেশি ঠিকই না। জোরে কোন আমিন। সময় গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। টাইম এন্ড টাইট, ওয়েট ফর নাম। কারোর জন্য সময় স্রোত অপেক্ষা করে, এ সময় দামি। এজন্যই কসম কেটেছেন কে? কসম কেটেছেন কিসের? সময়। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। সমস্ত মানুষ। এখানে আবু বকরও পড়ে গেল ওই সময়ে, ওমরও পড়ে গেল, ওসমান পড়ে গেল, আলী পড়ে গেল। ওই জায়গার ভিতরে আবু জাহালও পড়লো, অতবাও পড়লো, সাইবাও পড়লো, ওয়ালিদ ইবনে মুগীরাও পড়লো, আবু সুফিয়ান পড়লো। সমস্ত লোকেরা এর ভিতরে আছে। এবার সুবিন্যস্ত করেছেন এবং ভাগ করেছেন এই ক্ষতিগ্রস্তদের মধ্যে লাভবান ভাগ করেছেন। ভাগ করার ক্ষমতা আবু জাহালের আছে বলছি কিন্তু প্রথমেই যে ক্ষতিগ্রস্তকে আর লাভবানকে ব্যাপারে আবু জাহাল কেন বলবে, উতবা কেন বলবে, সাইবা কেন বলবে, ওয়ালিদ ইবনে মুগীরাটা কেন বলবে? এ ব্যাপারে তো ভাগ করবে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তবে এদের মাঝে 4 গুণে গুণান্বিত বান্দারা লাভবান। এদের মাঝে 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার এরা লাভবান। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? আবু বকর আলাদা হয়ে গেল,
দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত। ওই জায়গায় তো আবু বকরও ছিল, কিন্তু ঈমান আনার কারণে আবু বকর আলাদা হয়ে গেল, আবু জাহাল পৃথক হয়ে গেল, ওমর আলাদা হয়ে গেল, উতবা আলাদা হয়ে গেল। আল্লাহ পাক বললেন যারা ঈমানদার এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না, এরা কি লাভবান, কি ভাগ করেছেন কে? আল্লাহ। এই জন্যই তো হযরতে বিলালের দাম আমার আল্লাহর দরবারে কম না বেশি? কে সেই বেলাল চিনো? জান্নাতের মধ্যে যেই বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়, কি দামি সেটা! কিন্তু আবু জাহালের দাম রবের দরবারে নাই। সে ক্ষতিগ্রস্ত, লাভবান জীবনে হতে পারবে না, কারণ ঈমান নাই। যার ভিতরে ঈমান আছে সূরা আসর বলে সে লাভবান, যার ভিতরে ঈমান নাই সূরা আসর বলে সে লাভবান হতে পারে। এজন্যই তো হিদায়াত বেলালের কপালে জুটে গেল, বেলাল দামি হয়ে গেল। আবু জাহালের কপালে নাই, আবু জাহাল দামি। আল্লাহ পাক বলে ঈমানদাররা দামি, ঈমানদাররা লাভবান। কে সেই ঈমানদারেরা? বলে আবু বকর দামি, ওমর দামি, উসমান দামি, আলী দামি, বেলাল দামি। শুধু তাই না, যারা ঈমানদার রবের দরবারে কি পরিমাণে দামি। যেমন আব্দুল উজ্জা, যার ঘর নাই, বিটে নাই, বাড়ি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে রবের দরবারে তার দাম আছে না নাই? ছোটবেলায় যে আব্দুল উজ্জার মাও নাই, চলে গেল, মা চলে গেলে বাবা, আমগো এলাকায় বলে বাবায় হয়ে যায় তালুই। মা মারা গেলে বাবায় তালুর মতো হয়ে যায়, মানে আদর কম কম, মায়া কমে যায়। ছোটবেলায় মা মারা গেল, একটা মা হারানো সন্তান বুঝে মায়ের কি পরিমাণে দাম রে বাবা। এই জন্য তো জুনায়েদ আল হাবিব মায়ের বয়ান করে, যার মা দুনিয়ায় বেঁচে আছে এটা সম্বল ঘরের মধ্যে আছে, যার মা নাই মনে রাখবা ঘরের টাকা আছে, বাড়ি দামি, গাড়ি দামি আছে, মনে রাখবা ঘরের মধ্যে তোমার আসল সম্বলটাই নাই। ঈদের দিনে মুরব্বী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ভালো খাবার খায় না। পাশে থাকা নাতিটা জিজ্ঞাসা করে, দাদা আমার কেন খাবার খান না? ভালো খাবার আপনার দরবারে রেডি করে দিল। দাদায় চোখের পানি ফালাইয়া কান্না করে, নাতি রে, ছোটবেলায় আমার মা আমার বাবায় কি পরিমাণে কষ্ট করলো আমার জন্য। আমার বাবা মায় জুরির বাজারে গিয়েছে, চাইলি আমার বাবা মায় সুন্দর দামি আঙ্গুর কিনে খাইতে পারত, কিন্তু খায় না। আমার জন্য টাকা জমায়া 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 আমার মা বাবায় একটা পর্যায়ে এমন হয়ে গেল, বড় দুর্বল হয়ে গেল, মা বাবায় বিদায় নিয়ে গেল। আজকে আমার 2-3টা ছেলে বিদেশের মধ্যে থাকে, এর মানে তোমার বাবায় বিদেশ। চাইলে আমি ভালো খাবার খেতে পারি, কিন্তু আমার মায় তো নাই, বাবায় তো নাই। আমার গ্রামের অবু জাম্মাটারে আমি চাইলেও আর খাওয়াইতে পারবো না। চোখের পানি ফেলায় দাদায় কান্না করে, কারণ সে মারে হারাইছি। যে হারায় সে জানে, যে হারায় না সে জানে না। যে হারায় সে বুঝে, যে হারায় না জীবনে কোনোদিন বুঝবে না। এটা এমন মানিক রে, থাকলে কদর দিও, থাকলে দাম দিও। যেদিন বিদায় নেবে ওদিন চোখের পানি ফেলে কানলেও ধরা দিবে না, ওদিন কানলেও লাভ হবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি
যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতে যে মা, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নেবে, ওদিন কানলেও জীবনেও মায়ের ধরা দিবে না। থাকতে ওই মায়ের দাম দাও, থাকতে কদর দাও। আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারিয়ে যাওয়ার পরে কেমন জানি পেরেশানির মধ্যে পড়ে গেল। ছোট মানুষ, মা নাই ঘরের মধ্যে। বাবা আর একটা মহিলা বিয়া করে ঘরের মধ্যে আনলো। এখন ঘরের মধ্যে সৎ মা, আপন মা না। মনে রাখবারে জুরির মুসলমানেরা, আপন মা তো আপন মাই হয়, সৎ মা তো সৎ মাই হয়। জীবনে কোনোদিন সৎ মা আপন মায়ের মতো হতে পারে না, ঠিক কিনা? আপন মা তো আপন মাই। আব্দুল উজ্জার ঘরে সৎ মা। এবার কয়েকদিন পরে বাবাও চলে গেল। এখন আপন মাও নাই, সৎমা মনে মনে ভাবে জুয়ান মানুষ, তারে ঘরের মধ্যে না রাইখা চাচার ঘরে দিয়া দিই, ওখানে কাজ টাজ করবো, এক দুই বেলা পাইলে খাইল, না পাইল। চাচার ঘরের মধ্যে দিয়া দিল। সারাদিন রাত লাগে পরিশ্রম করার পরে এক বেলা জুটলে দুই বেলায় জুটে না। একটা দিন যখন আব্দুল উজ্জার চাচা আর আব্দুল উজ্জা দুইজনে খাবারের প্লেটের মধ্যেই বসে গেল। আব্দুল উজ্জার চাচা খায়, আব্দুল উজ্জা খায় না। চাচা একবার বলে কেন খাও না, কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার বলে কেন খাও না, জবাব নাই। তৃতীয়বার আবার বলে কেন খাও না, কোনো জবাব দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলতে লাগলো, চাচা রে, মদিনার মধ্যে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি আপনি চিনেন কিনা, কালেমার দাওয়াত দেয়, মোহাম্মদ নবী যার নাম, আপনারা চিনেন কিনা? কয়ে চিনি, উনি ভালো মানুষ। চিল্লা পড়বেন না মারহাবা। চিনি, উনি ভালো মানুষ। উনি যে কালেমার দাওয়াত দেয় জানেননি? কয়ে জানি।
চলেন না দুইজন ওই কালেমাটা পড়ে মুসলমান হয়ে যায়। চলেন না দুইজনে ওই কালেমাটা পড়ে মুসলমান হয়ে যায়। চাচায় কয় আমার ধর্মের মধ্যে চুনকালি মাইরা অন্য ধর্মের মধ্যে আমি যেতে পারি? বাপদাদার ধর্ম মানব, মুহাম্মদের ধর্ম মানতে পারি না। আব্দুল উজ্জা কই নবীর প্রেমের সাগরের মধ্যে আমি ডুব দিলাম, এখনই কালেমা আপনার সামনে পড়ে নিলাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেছেন পশ্চিম বাসিরপুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মামুনুর রশিদ বারাকাতি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই। জামে মসজিদ কমিটি, এলাকার যুব সমাজের, পশ্চিম বাসিরপুর যুব কল্যাণ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সামনের লোকেরা একটু বেশি খুশি, পেছনের লোকেরা মনে হয় বেজার নাকি? সবাই বলতে হবে খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাইসব যে মাহফিলে আসলেন, বসলেন, কিছুদিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া সেকেন্ড এমন কেউ কি আছে যে আমাদেরকে তৌফিক দিতে পারে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো তৌফিক আমাদের নেই, কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা চাইলেই হাঁটতে পারি না, আমরা চাইলেই বলতে পারি না, আমরা চাইলেই দৌড়াতে পারি না, আমরা চাইলেই খাইতে পারি না, আমরা চাইলেই বসতে পারি না, চাইলেই শুইতে পারি না। কারণ ক্ষমতা তো আমাদের না, সর্বময় ক্ষমতার অধিকারীকে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে খুশি করি, রাজি করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা বাক্য বললাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? ওই বছরের লাভ। রবের গুণ কীর্তন করলে লাভ হয় উভয় জগতে, দুনিয়া এবং আখিরাত। কোন এক জগতের লাভেই লাভবান হওয়া যায় এমন নয়, বরং রবের গুণ কীর্তন করলে লাভ হয় উভয় জগতে। এই জন্য যারা চালাক তারা রবের দলের মেম্বার হয়। কার দলের? যারা চালাক তারা রবের দলের মেম্বার হয়, কারণ তারা জানে ওই দলের মেম্বারে একবার মেম্বারশিপ সাইন করতে পারলেই লাভ দুনিয়াতে এবং আখিরাতে। কিন্তু দুনিয়ার মানুষের কোনো কীর্তন করলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় মাইরা মুইরা পিটায়া টিটায়া কোথায় কোথায় জামাতে ইসলাম শিবির টিবির বইলা ধইরা, হেফাজতে ইসলাম বইলা ধইরা, সাইদি সাহেবের নাম নিলি কয়ে জামাতের প্রোডাক্ট।
এমনি দইরা পিটাইয়া সর্বোচ্চ লেভেলের জুলুম করে নির্যাতন করে মানুষের বাড়িতে হামলা দিয়া মামলা কইরা আরো লাভ হয় 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। এরপরে নেতাও নাই, খেতাও নাই, ঠিক কিনা? এরপরে কারোই পাওয়ার নেই। কিন্তু আমি যদি আমার রবের দলের মেম্বার হই, রবকে ফলো করে চলে যেই নেতা, যে দল, যে টিম, আমি যদি ওদের দলের সঙ্গী হই, তাহলে আমি তো এমন দল, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাক বলেছেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে, এরা তো আল্লাহর দলের লোক। কার দলের লোক? এরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, এরা চায় আল্লাহ এবং রাসূলের আইন এই পৃথিবীতে বাস্তবায়ন হোক, ঠিক কিনা? এই জন্য এদের উপরে আস্থা রেখে আল্লাহ এবং রাসূলকে ইতবাত করে যারা চলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের প্রতি আল্লাহ রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। শুনে নাও, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে নাও নিশ্চয়ই আল্লাহর দলের যারা, নিঃসন্দেহে এরা সফল কাম করে। না সুবহানাল্লাহ। সফল হতে চায় না পৃথিবীতে কে আছে? এখানে কেউ আছে না? হাত তোলেন যে হুজুর আমি সফল হব না। বরং ইউটিউবে সার্চ দেয় সফলতার গল্প, সফল হওয়ার টিপস, বহু কিছু সার্চ দেয়। ব্রাউজার বলেন, ইউটিউব বলেন, সার্চ দেয় সফল হব কেন। একটি মেসেজ দিয়ে গেলাম, সফল হতে হলে আল্লাহ এবং রাসূলকে ইতবাত করনেওয়ালা ওই ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করে সম্মুখ পানে অগ্রগামী হয়, যে আল্লাহ এবং রাসূলকে ঠিক 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 মানে। আল্লাহ আমাদের সব ভাইকে এই সমস্ত ব্যক্তিদের ইতোয়াত আনুগত্য করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি খুতবায় সূরাতুল আসর তিলাওয়াত করেছি। কোন সূরা? শুনেন, অনেক উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আজকে এই ময়দানে কথা বলেছেন, এই মঞ্চে বলেছেন। বলার মতো যোগ্যতা আমার নাই ভাই, এরপরেও আমি অগুছালু কিছু বলি আর কি, যতটুকু পারি আপনাদের দোয়া। একেবারে আসছেন যেহেতু, দোয়া দিয়া সবাই বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উঠা যাবে না। যেহেতু আইসেই পড়ছেন, মনে করবেন যে আজকে বিপদে পড়ে গেছি। বসেন, দোয়া দিয়ে এরপর বাড়িতে যাবেন। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সূরাতুল আসর মাত্র 3টি আয়াত, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ অনেক বেশি। ছোট্ট সূরা, কিন্তু কালামগুলো কার? কথামালাগুলো কার? সূরাতুল আসর মাক্কি সূরা। নবীজির মাক্কি লাইফে আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন। নাজিল করলেন কেন? তাফসীরের ভাষা যেটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। নবীজি 40 বছরের নবুয়ত পেলেন, দাওয়াত দিতে লাগলেন। মূর্তি পূজা যে করো, কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কয়টা? 360টা। 360টা মূর্তি উলঙ্গ হয়ে এরা তাওয়াফ করত। নাউজুবিল্লাহ পড়ে না? উলঙ্গ হয়ে তাওয়াফ করত। নবীজি বারণ করতেন, নিষেধ করতেন, তোমাদের এই মূর্তি তোমাদেরকে লাভবান করতে পারে না, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। সফল হতে হলে ইবাদত করতে হবে কয়জনের? তিনি কে? তিনি কে? কিন্তু আবু জাহাল বলতে লাগলো, তোমরা এক আল্লাহর গুণগান গাইয়া সফল হতে পারবা না। 360টা মূর্তি বাইতুল্লাহর মধ্যে রাইখা আমরা উলঙ্গ হয়ে তাওয়াফ করার পরেও দুনিয়ার মধ্যে সফল আমরা হতে পারলাম না।
এই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছো, এক আল্লাহর গুণগান গাইলে, এক আল্লাহর গুণকীর্তন করলে জীবনেও কোনোদিন তোমরা লাভবান হতে পারবা না। আবু জাহাল বলতে লাগলো আমরাই লাভবান, মুসলমানেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইবে। আবু জাহাল যেই সাব্যস্ত করতে লাগলো যে মুসলমানেরা যারা আল্লাহর উপরে আস্থা রেখে আগায়া যায় এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা বড় লাভবান হয়ে যাব। এই ব্যাপারে আমার আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ পাক বলেন কোন বান্দা লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ব্যাপারে আবু জাহাল বলতে পারবে না, উতবা বলতে পারবে না, সাহেবা বলতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরারা বলতে পারে না। বরং লাভবান হয়ে সফল হয়ে কে জান্নাতে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে কে জাহান্নামী হয়ে যাবে, এই ব্যাপারে নির্বাচন করবে একজন। চিল্লা বলেন তার নাম। কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ পাক বলেন এই জিবরাইল সূরা আসরটা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, আমার নবীরে যা বলে দাও, নবীরে শোনায়া দাও। নবী যাতে পইরা শোনায়া দেয় লাভবান কারা, ক্ষতিগ্রস্ত কারা। এই ব্যাপারে আবু জাহাল বলতে পারবে না, এই ব্যাপারে আমি আল্লাহ নিজেই জানায়া দিলাম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রথমত আবু জাহালেরা, উতবারা, সাইবারা, ওয়ালিদ ইবনে মুগিরারা ওই সময় কসম না দিলে এদের জুমলাটা মজবুত হয় না। কথায় কথায় এরা কসম কাটে। আজ পর্যন্ত আরবের জমিনগুলোতে দেখবেন কথায় কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, শপথ ছাড়া কথা বলতে পারে না। আমি যাব এটা বলার জন্য কসম খায়। ঠিক তদ্রূপভাবে তৎকালীন জামানার কাফেররাও বারবার কথায় কথায় শপথ না করলে যার মজা লাগে না। আল্লাহ প্রথমত সূরা আসরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম কাটলেন, সময়ের কসম। জোরে বলেন কিসের কসম? দুনিয়াতে এত দামি জায়গা যেমন বাইতুল্লাহ বড় দামি, আল্লাহ পাক বাইতুল্লাহর কসম খান নাই। ফিলিস্তিনের জায়গাটা বড় দামি, ওই আকসার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খান নাই। সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? সময় বড় এক দামি সম্পদের নাম। দুনিয়াতে যেই বান্দাগুলো সময়টারে গুরুত্ব দিয়ে আগে যাবে ও সফল হয়ে যাবে, ও লাভবান হয়ে যাবে। যারা সময়ের গুরুত্ব দেয় না জীবনেও কোনোদিনও সফল হতে পারে না, ঠিক কিনা? দুনিয়া বিলাইনে যারা সফল হয়ে গেল, কোম্পানির বড় বড় এমডির দিকে দেখো, মাঝে মাঝে এদের সাথে মোলাকাত করে করে জিজ্ঞাসা করিও কেমনে দামি হয়ে গেলেন। দেখবেন এই ম্যানেজিং ডিরেক্টর আপনারে জানায় দিবে আমি দামি হওয়ার পেছনে সময়ের গুরুত্ব দিয়া দিনা আমি জন্য আল্লাহ দুনিয়া বিলাইনে আমারে পরিপূর্ণ সফল বানায় ফেলবো। যারা সময়ের দাম দিতে জানে না জীবনে কোনোদিনও ডেভেলপ হতে পারবে না, জীবনে কোনোদিনও উন্নত হতে পারবে না। মৌলভীবাজারের জুরির যুবকেরা জীবনে যদি সফল হতে চাও সময়ের গুরুত্ব দিয়ে অগ্রগামী হয়ে যাও। যারা সময়ের গুরুত্ব দিতে পারে আল্লাহ পাক এদের সফল বানায় দেয়, ঠিক কিনা? সময়ের গুরুত্ব তুমি দাও নাই, সারাদিন পুরা থেকে টিকটক নিয়ে আসে না নাই? তো মজাই তো লাগে, একটার পরে একটা আসে, এক একটার একটা ফ্লেভার, এক একটার ঘ্রাণ এক এক রকম। নাউজুবিল্লাহ কয় না টিকটক।
রিলস, ইউটিউব, শর্ট ভিডিও একটাও তার কাছ থেকে বাদ নাই। এই যে আছে না, প্রত্যেকটা যুবকের মোবাইলে দেখবেন টিকটকের খালি নিয়তি হইল টিকটকে ফলোয়ার কিনে বাড়ানো, কিভাবে ড্যান্স দিলে নাচ দিলে কপিলিং বেশি হবে, এলে চিন্তা। এই জন্য দেখবেন মাঝে মাঝে ৩-৪ জন যুবক একসাথে পরীক্ষা দেয়, এসএসসি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দুইজনে ফেল মারে, দুইজনে প্লাস বা এমন নজির প্রমাণ আছে না নাই? রেজাল্ট দেওয়ার পরের দিন যুবকেরা রাস্তার পাশে দিয়া হেঁটে যায়, একটা বৃদ্ধ মানুষ জিজ্ঞেস করে তোমার রেজাল্ট কি বলো না? মুরব্বী বললেন না ফেল মারছি। কি কয়? ফেল মারছি। কেন রে ফেল মারলা? পরীক্ষার প্রশ্ন বড় কঠিন হয়ে গেল। রিজন কি? ফেল মারার রিজন হলো 1 নাম্বার পরীক্ষার প্রশ্ন কঠিন। আর কি কইেন না, এত কড়া গার্ড দিছে আমগরে, এমন কথা বলে কি বলে না? অথচ মুরব্বী তো বুঝতে বাকি নাই, তোমরা তো 4 জন যুবক এক হলের মধ্যে বসে পরীক্ষা দিছ, এই 2 জন এ প্লাস পাইলে তুমি পাও নাই। এর মানে তুমি সময়ের গুরুত্ব দেও নাই। তুমি তো রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত বইয়ের লোকের সম্পর্ক নাই, সম্পর্ক ছিল মোবাইলের সাথে, সম্পর্ক ছিল টিকটকের সাথে। তোমার মতো বলা এ প্লাস পাবা দূরের কথা, তুমি যে ফেল মারছো এটাও বড় কথা। সময়ের গুরুত্ব দেও নাই, এই জন্য দুনিয়া বিলাইনের পরীক্ষাও তুমি ভালো ফলাফল অর্জন করতে পারলা না। ও যুবক, দুনিয়াতে যারা সময়টারে গুরুত্ব দিয়ে অগ্রগামী হয়ে গেল, আল্লাহ এদের বড্ড দামি বানায়া দিল। শুধু তাই না, আখিরাতের লাইনে এরা বড় দামি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দামি, হযরত ওমর বড় দামি, হযরত ওসমান বড় দামি, আলী বড় দামি। আল্লাহ এদের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন, বিন্দু মাত্র পরিমাণ সময়ের নষ্ট করেন নাই। সময়ের গুরুত্ব দেওয়ার কারণেই এরা রবের দরবারে দামি, ঠিক কিনা? শুধু তাই না, যৌবনকালের সময়টা তোমার দরবারে থাকবে না। এই ময়দানে যারা মুরব্বী হয়ে গেলেন, একটা সময় এরা যুবক ছিল কি ছিল না? আমরা যারা যুবক আছি একটা সময় আমরা বুড়া হব কি হব না? চিরজীবন জুয়ান থাকা যায় না, একটা সময় মুরব্বী হওয়া লাগে। এখানকার মুরব্বীরা জানে জুয়ানকালে আমার বডির মধ্যে যেই পরিমাণে পাওয়ার ছিল, আজকে সেই পাওয়ার আমার দেহে নাই। চাইলেই যে আমি ভালো কাজ করতে পারি বিষয়টা এমন না, অনেক সময় আমি পারিও না। কিন্তু জুয়ানকালে চাইলে ইবাদতের মাধ্যমে নিজের সময়টারে যদি বান্দা কাজে লাগাইতে পারে, চাইলে এটা সম্ভব যদি পারে। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, জুয়ানকালের সময়টারেও কেউ যদি দাম দিয়ে আগায়া যায়, বুড়া হয়ে গেলে চাইলেই সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, আমলের লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারে না। মুরব্বী হয়ে গেছে, এখন চাইলেই তাহাজ্জুদের মুসল্লায় বান্দা দাঁড়ায়া যেতে পারে না, ইশরাক করতে পারেন না, আউয়াবিন করতে পারেন না, রোজা রাখতে পারেন না। দেখা গেল বান্দাটা শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আই কিরামান কাতিবিন